কালেমায়ে তাইয়্যিবা দ্বারা দোয়া শেষ করতে দেখা যায়। কালেমায়ে তাইয়্যিবা বলে দোয়া শেষ করা সুন্নত নয়। কালেমাকে ওসিলা করব মুনাজাতে, তাও দোষ। কালেমাই যদি আপনি না মানেন তাহলে আপনি মুসলমানই হলেন না। মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, এটা আমাদের অনেকেরই জানা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কালিমা তৈয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে কিনা? আমরা সচরাচর কালিমা তৈয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করে থাকি। আসলে কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যে কালিমা তৈয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে কিনা এবং মুনাজাত শেষ করার সুন্নত পদ্ধতি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি পড়ে মুনাজাত শেষ করতেন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কালিমা তৈয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে কিনা। কোন আলেম বলতেছেন কালিমা তৈয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে না, আবার কোন আলেম বলতেছেন যে না, কালিমা তৈয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে। আসলে কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াগুলি পড়ে মুনাজাত শেষ করতেন সে বিষয়টিও আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি নুরুল ইসলাম অলিপুরি, 2 নাম্বার আরো একজন আলেম, 3 নাম্বার মাওলানা আল আমিন। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি নুরুল ইসলাম অলিপুরির বক্তব্যটি শুনে আসি। অনেক উলামায়ে কেরামকেও কালেমায়ে তাইয়্যিবা দ্বারা দোয়া শেষ করতে দেখা যায়। আমার মনে হয় এটা বুলে বুলে একটা কাজ চালু হয়ে গেছে, বুলে বুলে। এটা ঠিক নয়। আমিন বলে দোয়া শেষ করা সুন্নত। কি বলে দোয়া শেষ করা সুন্নত? আমিন বলে দোয়া শেষ করা সুন্নত। কালেমায়ে তাইয়্যিবা বলে দোয়া শেষ করা সুন্নত নয়, বরং আরো শক্ত কথা লেখা আছে ফতোয়ার কিতাবে। ফতোয়ার কিতাবে আরো শক্ত কথা লেখা আছে। আমিন বলে দোয়া করা সুন্নত নয় তো নয়, সুন্নতের বিপরীত। কিন্তু আমাদের সমাজে মনে হয় বুলে বুলে চালু হয়ে গেছে। কোন আলেম হয়তো এই বুলে বুলে চালু হওয়ার কারণেই তিনি আমিন কি নাম কালেমায়ে তাইয়্যিবা বলে দোয়া শেষ করেন। এটা ভুল পদ্ধতি। যদি কোনো আলেম এইভাবে কালেমায়ে তাইয়্যিবার দ্বারা দোয়া শেষ করেন, তাহলে তাকে আপনারা অনুরোধ করে বলবেন যে আপনি ফতোয়ার কিতাবটা দেখে আসুন, কালেমায়ে তাইয়্যিবার দ্বারা দোয়া শেষ করা সুন্নত নাকি সুন্নতের বিপরীত। এর বেশি আর আলেমদেরকে আমরা কি বলবো? একজন আলেমের যদি বেখিয়ালে একটা সুন্নতের খেলাফ হয়ে যায়, অলক্ষে বেখিয়ালে চলতেই পারে। একজন আলেম জানলে সুন্নতের বিপরীত করতো না, আমার বিশ্বাস। আপনারা কি করুন? জানলে শুনলে একজন আলেম সুন্নতের বিপরীত কাজ করবে না, এটা আমার বিশ্বাস। আপনারা বিশ্বাস কি আপনারা জানেন। কাজেই ভুলবশত একজন আলেম সুন্নতের খেলাফ একটা কাজ করতেই পারে। তার সংশোধনের ব্যবস্থা হলো বলে দিবেন যে আপনি মেহরবানি করে ফতোয়ার কিতাব দেখুন, কালেমায়ে তাইয়্যিবার দ্বারা দোয়া শেষ করা সুন্নত কিনা। কিন্তু এমন কিছু আলেম সমাজে থাকেন যারা হেদায়েতের জন্য নয়, সমাজে জনপ্রিয় হওয়ার জন্য অনেক কিছুই করে থাকে। ওনাদেরকে যদি বলা হয় যে কালেমায়ে তাইয়্যিবার দ্বারা দোয়া শেষ করা সুন্নত নয়, তাহলে ওনারা একটা এখানে খুব কৌশলে একটা হিলা করে থাকে। তারা দোয়াটা শেষ করেন এইভাবে, ওয়াজআল আখিরা কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দোয়াটা শেষ করে। নিজের অর্থ হইল, হে আল্লাহ, আমাদের জীবনের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি বলতেছেন আল্লাহকে আপনার জীবনের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এটাকে ঘুরাইয়া ফিরাইয়া দুয়ার শেষ কথা বানাইলেন কেন? এইরকম হিলা বাহানা যদি কেউ করে, তাহলে তারে অবশ্যই বলে দিতে হবে, ফতোয়ায়ে মাহমুদিয়ায় লেখা আছে কালেমায়ে তাইয়্যিবার দ্বারা দোয়া শেষ করা বেদাত। এইরকম হইলে বেখিয়ালে যদি একজন আলেমের সুন্নত একটা সুচা জায়গা, শক্ত কথা বলার দরকার নাই, ওনার একটু ইশারা দিলেই হয়। কি মনে করেন আপনারা? আমরা সবাই সমস্ত মুসলমানের স্মরণ রাখি আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করা সুন্নত, আর আমিন শব্দের দ্বারা দোয়া শেষ করা সুন্নত। ফতোয়ায়ে মাহমুদিয়ায় লেখা আছে কালেমায়ে তাইয়্যিবার দ্বারা দোয়া শেষ করা বেদাত। পহেলা কালেমাকে ওসিলা করব মুনাজাতে, তাও দোষ। তো কালেমাই যদি আপনি না মানেন তাহলে আপনি মুসলমানই হলেন না। ও তো মুসলমানই না, ঠিক কিনা?
যে কালেমা পড়ছি তাতেও রাগ, তার মানে কি বাধা দিতেছি, তার মানে কি কলমার প্রতি রাগ আছে। কলমাতে কি আছে? তৌহিদ। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর তৌহিদ, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রিসালাত। তো আল্লাহর তৌহিদ আর রিসালাতের কথা বললাম বলে এটা বলা যাবে না। তার মানে কি বলছেন? যত বড়ই লম্বা দাঁড়িয়ে রাখুক, ভিতরে তৌহিদের প্রতি দুশ্মনী আছে। মন থেকে না তৌহিদকে মেনেছে, না মন থেকে রিসালাতকে মেনেছে। ভেতরে মূর্তি ঢুকেই আছে, যার কারণে বাহানা করছে এসব বলা যাবে না। এরা মুসলমান নামধারী মুনাফিক। বুঝতে পেরেছেন? এবার দলিল। ভাই আমি নামাজ পড়লাম এবং নামাজের দোয়া চাইলাম, মুনাজাত মানে দোয়া। তো দোয়ার পরে বাহাক্কে বলা হয় কি? বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বাহাক্কে মানে বাহাক, বা মানে ওসিলা, বা মানে ওসিলা, মাধ্যম। এই হক লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফের ওসিলায়, মানে আল্লাহর তৌহিদ ও মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের ওসিলায় আমার প্রার্থনা কবুল করো। ভাই আল্লাহর তৌহিদকে ওসিলা করব তাও দোষ, নবীর রিসালাতকে ওসিলা করব তাও দোষ। মানে এদের না নবুয়াতে বিশ্বাস, না তৌহিদে বিশ্বাস। দুই নাম্বার, ওসিলা ছাড়া কোনো দোয়াই কবুল হবে না। এবং শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, যদি আপনি পাক পাঞ্জাতনের নাম পাক নিতে পারেন তো ওটাই উত্তম। কারণ সূরা আল বাকারা 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কতকগুলো কালেমা শিখে নিলেন, যার ওসিলায় তার তওবা কবুল হলো। এই শব্দগুলি কি কি ছিল আপনারা জানেন? 300 বছরেরও বেশি আদম নবী কেঁদেছেন না, তওবা কবুল হয়নি। কেন? উনি ওসিলা করেননি, যদিও জানতেন, ভুলে গেছিলেন। মুনাজাতের মধ্যে 10টি সুন্নাহ পদ্ধতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ওযু অবস্থায় কিবলামুখী হয়ে মুনাজাত করা সুন্নাহ। তবে আপনি অন্যদিকে ফিরেও করতে পারেন। তো সুন্নাহ পদ্ধতি হলো মুনাজাত করতে হবে ওযু অবস্থায় কিবলামুখী হয়ে, এটা হলো সুন্নাহ পদ্ধতি। 2 নাম্বার, তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মুনাজাত করবে তখন আল্লাহর প্রশংসা এবং নবীজির উপরে দুরূদ পাঠ করে মুনাজাত শুরু করো। অথচ আমরা অনেকেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে শুরু করি না। নবীজি বলেছেন আল্লাহর প্রশংসা, নবীজির উপরে দুরূদ পড়ে মুনাজাত শুরু করতে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার, 2 হাত সিনা বরাবর রাখা। অনেকে আছে এতটাই অলস, নাভির নিচে হাত রাখে। আবার অনেকে আছে একেবারে হাত উঠাইতে একেবারে সিনার উপরে উঠাই ফেলে। না, এটা সুন্নাত তরিকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সিনা বরাবর হাত থাকবে, এটাই হলো সুন্নাত তরিকা। 4 নাম্বার, 2 হাতের মাঝখানে 1 থেকে 2 আঙ্গুল ফাঁকা থাকবে। 6 নাম্বার হলো মন দিয়ে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে, চোখের পানি ফেলে। মুনাজাতের আরেকটা সুন্নাত তরিকা হলো আস্তে আস্তে মুনাজাত করা, নিঃশব্দে মুনাজাত করা, এটা হলো সুন্নাত। তবে আপনি সশব্দ মুনাজাত করতে পারেন যদি আপনার পাশের ভাইয়ের ইবাদতের বিঘ্ন না ঘটে। মুনাজাতের শেষে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে শেষ করবেন, যেমন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাবরানী শরীফের মধ্যে আছে, আর অন্যান্য হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাজাতের শুরুটা আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পাঠ করে হবে। মুনাজাতের শেষটা আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পাঠ করে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাজাতের মধ্যে দরুদ নাই ওটা আল্লাহ কবুল করেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে কালিমা তয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে কিনা এবং মুনাজাত শেষ করার সুন্নত পদ্ধতি কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দোয়াগুলি পড়ে মুনাজাত শেষ করতেন, আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে শুনলাম। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন। কোন আলেম বলেছেন যে না, কালিমা তয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে না। আবার কোন আলেম বলেছেন যে না, কালিমা তয়্যিবা দ্বারা মুনাজাত শেষ করা যাবে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে মুনাজাত শেষ করেছেন, আমাদের প্রত্যেকটা মুসলমানের সেটিকে অনুসরণ করা অতি গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুনাজাত করেছেন, যে দোয়াগুলি পড়েছেন, সেটাকেই আমাদের প্রত্যেকটা মুসলমানকে অনুকরণ করতে হবে।
এজন্য প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথা শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।